নমস্কার, উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি শঙ্কর শীল। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। ভয়াবহ নদী ভাঙ্গন পরিস্থিতি তারাপুর এলাকায় সরজমিনে পরিদর্শন করলেন শিলচরের বিধায়ক ডক্টর রাজদীপ রায়। বিমার টাকা পেতে শ্রীরাম ইন্স্যুরেন্সের বিরুদ্ধে হয়রানির অভিযোগ শিলচরের সরব যানবাহন মালিক। কাবুগঞ্জ গবাদি পশু বাজার বন্ধের অপপ্রচারে তীব্র প্রতিবাদ। বাজার বুধবারে স্বাভাবিকভাবে হবে অনুষ্ঠিত। 19 মে সকাল 7টায় শিলচর রেল স্টেশন থেকে শুরু হয়ে শ্মশান ঘাটে হবে শেষ সম্মিলিত মিছিলের অনুষ্ঠান। এবার সংবাদ বিস্তারিত। গত কয়েকদিনের টানা ভারী বর্ষণে কাছাড় জেলার বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে ব্যাপক ক্ষয়ক্ষতি। কোথাও সেতু ভেঙে পড়েছে, কোথাও বা রাস্তার মাটি ধসে পড়ায় ব্যাহত হয়েছে যোগাযোগ ব্যবস্থা। ফলে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে সোমবার তারাপুর শিববাড়ি রোড সংলগ্ন এলাকার নদী ভাঙ্গন কবলিত অঞ্চল পরিদর্শনে যান শিলচরের নবনির্বাচিত বিধায়ক ডাক্তার রাজদীপ রায়। পরিদর্শনকালে তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথা শুনেন এবং পরিস্থিতির গুরুত্ব উপলব্ধি করেন। তারপর সংলগ্ন এলাকায় প্রায় 5 থেকে 6 শতাধিক পরিবারের বসবাস। বর্ষার শুরুতেই নদীবাঁধ ও রাস্তাঘাটের বেহাল অবস্থার কারণে উদ্বেগ বেড়েছে এলাকাবাসীর মধ্যে। বর্তমানে নদী ভাঙ্গন ভয়াবহ আকার ধারণ করায় আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয়রা। বিধায়ক ডাক্তার রাজদীপ রায় বিষয়টি বিভাগীয় কর্তৃপক্ষ ও সরকারের নজরে এনে দ্রুত প্রয়োজনীয় পরিস্থিতি গ্রহণের আশ্বাস দেন। বিধায়কের এই তৎপরতায় স্বস্তি ও আশার আলো দেখছেন তারাপুর শিববাড়ি রোড সংলগ্ন এলাকার বাসিন্দারা। নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। দাদা, আজকে তো আপনি এই এলাকায় এলেন, ঘুরে দেখলেন, কি বলবেন? এই কাশীপুর নাথপাড়া যে গ্রাম আছে, বিশেষ করে এটা পুরনো তারাপুর জিপি এলাকাতে ছিল। আর শিলচর মিউনিসিপাল কর্পোরেশন হওয়ার পরে এই এলাকা কর্পোরেশনের অধীনে চলে এসেছে এবং 15 নম্বর ওয়ার্ড হিসাবে এটাকে ডিমার্কেট করা হয়েছে। একদম বরাক নদীর পারে নদী ভাঙ্গন হচ্ছে এখানে বিগত বছর ধরে। আমরা এই কয়েকটা জায়গা, কয়েকটা বাড়ি ঘুরে দেখেছি এবং নদী ভাঙ্গনের যে পরিস্থিতি আছে, আজকের যে স্ট্যাটাস আছে, সেই স্ট্যাটাসটাও আমরা এসডিও ওয়াটার ওয়ার্কস ডিপার্টমেন্টের ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্টের উনিও এসেছেন, ওনাকে নিয়ে এসেছি। এখানে একটা শিব মন্দির আছে এবং এই এলাকাতে বিস্তীর্ণ প্রায় 150-200 মিটার এলাকা আছে, যেখানে প্রায় 80-100টি পরিবার আছে, প্রায় 1500 মানুষের বসবাস আছে এইখানে এবং নদীর গর্ভে চলে যাচ্ছে তাদের ভূমি। কিছু জায়গাতে তারা ফল সবজি এখানে চাষ করতো। তো আমি এই জায়গাটা আজকে আমার দল, বিশেষ করে বিমলেন্দু রায়, পুলক দাস থেকে আরম্ভ করে আমাদের শ্যামল দেব, নীরেন পাল, প্রদ্যুৎ পাল থেকে আরম্ভ করে পাবলিক কর্মকাল, বিভু পাল, সবাই, আমি অনেকের নাম হয়তো মিস করে গেছি। শুক্লাদি আমাদের এই অঞ্চলের বরিষ্ঠ পুরনো বুথ মেম্বার ছিলেন আজকে থেকে প্রায় 15-20 বছর আগে। পিকলু দাস আমাদের মন্ডল প্রেসিডেন্ট, উনিও এসেছেন। সবাইকে নিয়ে আমরা, রানুদা আছে, সবাইকে নিয়ে আমরা এই জায়গাটা এলাকা পরিদর্শন হয়েছে এবং আমি একটা আন্দাজ করে যাচ্ছি যে এই এলাকাতে একটা কাজ করালে সরকারকে একটা প্রপোজাল দিতে হবে। ডিপার্টমেন্টের এসডিওকে বলেছি একটা রেডি করতে, কাগজপত্র ডিপিআর রেডি করতে, প্ল্যান এস্টিমেট বানাতে। তো আমরা আশা করি এই এলাকাতে একটা গ্রামটাকে যাতে রক্ষা করা যায়, একটা সরকারের তরফ থেকে অর্থ এনে এই এলাকার যারা আমাদের এখানে কাশীপুর নাথপাড়া আছেন তাদেরকে একটা সুরক্ষার দৃষ্টিতে, যাতে বরাক নদীর গর্ভে যাদের মাটি, তাদের বাড়ি যাতে তলিয়ে না যায়, সেটার একটা ব্যবস্থা করার জন্য আজকে পরিদর্শনে এসেছিলাম। যান দুর্ঘটনার পর বিমার প্রাপ্য টাকা পেতে দীর্ঘদিন ধরে হয়রানির অভিযোগ তুললেন ভাঙ্গা বাজার এলাকার বাসিন্দা আব্দুল মুমিন। সোমবার তিনি শিলচর অবস্থিত শ্রীরাম জেনারেল ইন্স্যুরেন্স অফিসের সামনে দাঁড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের ক্ষোভ উগরে দেন। আব্দুল মুমিন জানান,
গত 25 অক্টোবর 2025 ইংরেজি তারিখে AS11 EC 7747 নম্বরের তার 4 চাকার বাণিজ্যিক যানবাহনটি দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার পর তিনি সঙ্গে সঙ্গে বিমা কোম্পানির সার্ভেয়ারকে বিষয়টি জানান এবং কোম্পানির চাহিদা অনুযায়ী সমস্ত প্রয়োজনীয় নথিপত্র জমা দেন। এরপর গাড়ি মেরামতির কাজ শুরু করা হয়। তার দাবি, গাড়ি মেরামতে মেকানিক চার্জ, যন্ত্রপাতি ও অন্যান্য খরচ মিলিয়ে মোট প্রায় 9,35,000 টাকা ব্যয় হয়েছে। পরে বিমা কোম্পানির সার্ভেয়ার গাড়ির ক্ষয়ক্ষতির মূল্যায়ন করে 5,80,000 টাকা অনুমোদন করেন। কাজ চলাকালীন কিছু অগ্রিম অর্থ দেওয়া হয়েছিল বলে জানান তিনি, কিন্তু সম্পূর্ণ কাজ শেষ হওয়ার পর বাকি পাওনা টাকা চাইতে গেলে বিমা কোম্পানির পক্ষ থেকে জানানো হয় সম্পূর্ণ অর্থ পেতে হলে সাপোর্টিং বিল জমা দিতে হবে, অন্যথায় মাত্র 2,25,000 টাকা দেওয়া হবে বলে জানানো হয়। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে আব্দুল মুমিন বলেন, তিনি ডানি মোটরস থেকে জিএসটি বিল সহ সমস্ত যন্ত্রপাতি ক্রয় করেছেন। অন্য বিমা কোম্পানিগুলো একই ধরনের জিএসটি বিল গ্রহণ করে সম্পূর্ণ বিমার টাকা মিটিয়ে দিলেও এখানে গত 7 মাস ধরে তাকে ঘুরানো হচ্ছে। তিনি আরও অভিযোগ করেন, বিমা করার সময় তাকে কখনো জানানো হয়নি যে ডিলার ছাড়া অন্য জায়গা থেকে যন্ত্রপাতি কিনলে অতিরিক্ত সাপোর্টিং বিল লাগবে। এমনকি বিমার নথিপত্র এ ধরনের কোনো শর্ত স্পষ্টভাবে উল্লেখ নেই। তাহলে এখন কেন নতুন করে এই শর্ত দেখিয়ে হয়রানি করা হচ্ছে, সেই প্রশ্ন তুলেন তিনি। এদিন এ প্রসঙ্গে তিনি অন্যান্য কথাও তুলে ধরেন। আসুন তিনি কী বলেছেন তা এক ঝলকে শুনি নর্থ ইস্ট নিউজের বরাকভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদনে। ঘটনা বিগত আমার গাড়ি হয়েছে 25,200 আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে বড়খানি। অ্যাক্সিডেন্ট হওয়ার বাদে আমি গাড়িটা আনছি শ্রীরাম ফাইন্যান্স, ইন্স্যুরেন্স আর আমার শ্রীরাম ইন্স্যুরেন্স। বিগত আমি আনিয়া তারার তোমার পার্টি তারার গেছে শ্রীরামের গিয়া, তারা চেক করছে, সার্ভেয়ার গেছে, সার্ভেয়ার চেক করছে, সার্ভেয়ার চেক করিয়া তারা আইছে, সব দেখছে, সব তুলার অর্ডার দিছে, সব তুলিয়া আমি এভরিথিং গাইছি। সব তারার মোতাবিক আমি সব জিনিস আমি করছি, যে কাজ করিয়া গেছি, সামান সারা লাগাইছি, ডানি মোটর থেকে সামান লাগাইছি, তারা কইয়া আমি লাগাইয়া আমার এভরিথিংটা আমার সব হইছে। হওয়ার বাদে এখন আমার পেমেন্ট চাইতো 80,000 টাকা পেমেন্ট আই আমার ঢুকছে। আজ তুই শেষ হয়ে গেছে গিয়া 80,000 টাকা আগে, শেষ হইবার আগে 80,000 টাকা ঢুকছে আমার। 80,000 টাকা ঢুকার পরে থেকে আজ বিগত 7 মাস হইয়া আছে আমার গুড়া নিয়র, যে টাকা আজ ভাইবা খাইল ভাইবা এগুলা কইয়া তারা ইমেল এখন আমার এখন তারা সাপোর্টিং বিল লাগে। সাপোর্টিং বিল আমার পয়লা কাজ করাইতে কইছেন না যে সাপোর্টিং বিলটা লাগবে। কাজ করা শেষ হইলে সাপোর্টিং বিল, এর বাদে আমার বিল হইছে গিয়া বেশ হয়ে গেছে। আমি কইছিলাম যদি আমি বিল বেশ করিয়া যদি আমি থাকি, তুমি যেন টেস্ট করো, দেখি আমার মাইনাস করিয়ে দেও। আমি যদি কোনো বেইমানি করিয়া থাকি ন, লেনদেনও যদি আমি হিসাব বেশ ধরাইয়া যদি থাকি, ইলা যদি নয় তুমি যেন চেক করো, ইলা বাদি অন না। ভিতরে আমার 7 দিন হয়ে আছে, ফাইন্যান্স নিউজ হয়ে গেছে, ফাইন্যান্স বাড়ি যার ও কারণে আমি বিডিআর সামনে আইছি, ওটাতে আমি নিয়াই ভাইতাম। আমি আমার বাড়ি হইলো বাঙ্গা বাজার, বদরপুর মনে করলে বাঙ্গা বাজার। আমার নাম হইলো আব্দুল মুনিম। আমি আইছি শিলচার শ্রীরাম অফিসে। কাবুগঞ্জ গবাদি পশু বাজার সম্পর্কে সামাজিক মাধ্যমে ছড়ানো একটি অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন বাজার পরিচালন সমিতির কর্মকর্তারা। সোমবার সমিতির পক্ষ থেকে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে জাবির হোসেন লস্কর ও ইকবাল লস্কর বলেন, কিছু অপরিচিত চক্র সামাজিক মাধ্যমে মিথ্যা তথ্য ছড়াচ্ছে যে বাজার বন্ধ করে দেওয়া হয়েছে। এ ধরনের অপপ্রচারের কারণে ক্রেতা ও বিক্রেতার মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে বলেও তারা জানিয়েছেন। তারা আরও জানান, কাবুগঞ্জ বাজার কাছাড় জেলা পরিষদের নির্ধারিত নিয়ম নীতি মেনে পরিচালিত হচ্ছে এবং বাজার বন্ধ করার বিষয়ে কোনো সরকারি নির্দেশনা আসেনি। তাই নির্ধারিত সাপ্তাহিক বাজার সময়সূচি অনুযায়ী আগামী বুধবার বাজার অনুষ্ঠিত হবে এবং পরবর্তীকালে নিয়ম মাফিকই বাজার চালু থাকবে। বাজার পরিচালন সমিতির কর্মকর্তারা গ্রাহকদের অনুরোধ করেছেন যে কোনো অপপ্রচারে কান না দিয়ে সরাসরি বাজারে এসে দরদাম করা এবং বাজারের নিয়ম নীতি মেনে গরু মহিষ ক্রয় বিক্রয় করার জন্য। সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাহির আক্তার লস্কর,
হীরামণি লস্কর, ইমরান হোসেন মজুমদার, সাবির আহমেদ চৌধুরী, শামীম আহমেদ লস্কর, ভার লস্কর ও মানিকউদ্দিন লস্কর। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। আসসালামু আলাইকুম, নমস্কার। খাবুগঞ্জ বাজারলেসি সুরজিৎ কুমার দাসের পক্ষ থেকে আজকে এই সাংবাদিক সম্মেলন। গুজবে কান না দেওয়ার আহ্বান খাবুগঞ্জ বাজারলেসির পক্ষ থেকে। যেহেতু এই বাজারটি কাছাড় জেলা পরিষদের অধীনে, তাই যতক্ষণ না পর্যন্ত কাছাড় জেলা পরিষদ থেকে কোনো লিখিত নির্দেশ না আসে ততক্ষণ পর্যন্ত খাবুগঞ্জ বাজার খোলা বা চালু থাকবে। কাছাড় জেলা পরিষদ আমাদেরকে 1 বছরের জন্য নিলামে দিয়েছে। এখন পর্যন্ত বাজারের মেয়াদ সম্পূর্ণ হতে প্রায় 3 মাস বাকি রয়েছে এবং বর্তমানে বাজার বন্ধ রাখার এমন কোনো লিখিত আদেশ আমাদের কাছে আসে নাই। তাই আগামী বুধবার খাবুগঞ্জ বাজার যথারীতি খোলা থাকবে। সম্পূর্ণ বৈধভাবে ক্রয় বিক্রয় করুন, কোনো অসুবিধা নেই। যেমন গরু কেনার পর আপনি রসিদ করতে হবে, অথবা যে বিক্রেতা বিক্রি করবে উনি নিজে গিয়ে বাজারে বসে মরিবের কাছ থেকে রসিদ করিয়ে দিতে হবে। যদি রসিদ ছাড়া কোনো গরু কোনো জায়গায় ধরা পড়লে আমাদের দায়বদ্ধতা থাকবে না। এখানে একটা বিশেষ ব্যাপার আমরা উল্লেখ করছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু সমাজে বিশৃঙ্খল সৃষ্টিকারী মানুষে কিছু ভিডিও শেয়ার করা। এই ভিডিওগুলা কিন্তু আসলে অনেক পুরানা ভিডিও, ওয়েস্ট বেঙ্গলের পশ্চিমবঙ্গলের। এই ভিডিওগুলা শেয়ার করিয়া বিভ্রান্ত সৃষ্টি করা, এই মানুষগুলা কিন্তু সমাজে সবসময় বিশৃঙ্খলা সৃষ্টি করেন। আর তারা খাবুগঞ্জ বাজারটা বন্ধ রাখার লাগিন অপচেষ্টা চালু করা তারা। আমরা বাজারলেসির পক্ষ থেকে সমস্ত বরাকবিলির যারা গরু মহিষ বিক্রেতা বা ক্রেতা বিক্রেতা রয়েছেন তাদেরকে আমরা আহ্বান করছি আজকে এই সাংবাদিক সম্মেলনে। আপনারা যথারীতি সাপ্তাহিক যে বুধবার খাবুগঞ্জ গরু বাজার, আগামী বুধবারেই খাবুগঞ্জ বাজার চালু থাকবে। আপনারা গুজবে কান দিবেন না। যেহেতু এটা সরকারি বাজার, সরকারি নিয়ম নীতি মেনে আমরা 1 বছরের জন্য লিজ নিয়েছি, তাই আগামী বুধবার বাজার হবে। আপনারা গুজবে কান দিবেন না। ধন্যবাদ। 19শে মে মহামিছিল কমিটি জানিয়েছে যে সকাল 7টায় শিলচর রেল স্টেশন থেকে একটি স্মরণ মিছিল শুরু হবে। মিছিলে শতাধিক স্কুল কলেজ, বিভিন্ন সংগঠন, রাজনৈতিক দল, সাংস্কৃতিক সংস্থা, শিক্ষক, অধ্যাপক, চিকিৎসক, শ্রমিক সহ সমাজের সর্বস্তরের মানুষ অংশ নেবেন। মিছিলটি শ্মশান ঘাটে শেষ হবে, যেখানে একাদশ শহীদদের দাহ করা হয়েছিল। কমিটির আহ্বায়ক সুব্রত ভট্টাচার্য বলেন, সাম্প্রতিক বছরগুলোতে 19শে মের প্রতি জনসাধারণের আগ্রহ কমে এসেছে। নতুন প্রজন্মকে ঐতিহাসিক ঘটনার সঙ্গে পরিচয় করাতে এবং সকল মাতৃভাষার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে এই সম্মিলিত মিছিলের আয়োজন করা হয়েছে। তিনি সবাইকে অংশগ্রহণের আহ্বান জানান। আশিস ভৌমিক, অধ্যাপক বিশ্বজিৎ চৌধুরী, সোনালী চৌধুরী, দীপক সেনগুপ্ত ও সঞ্জীব রায়, চয়ন ভট্টাচার্য সহ অন্যান্য সমাজকর্মী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মিছিলের তাৎপর্য তুলে ধরে জনগণের সমর্থন কামনা করেছেন। মিছিল উপকমিটির আহ্বায়ক বিনায়ক চৌধুরী মিছিল সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য অনুরোধ করেছেন। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। আমি মহান 19শে মেকে সম্মান জানিয়ে আপনাদের যারা সাংবাদিকরা ভাইরা এসছেন তাদেরকে নমস্কার জানাই। আর সাথে করে আপনারা যে এসছেন 19শে মের আমাদের সাথে, আর আমরা আপনাদের সাথে হয়ে আমরা এই 19শে মের মহামিছিলে পা চালাতে শুরু করছি। এই পরিচালন কমিটিটা হলো 19শে মের মহামিছিলের পরিচালন কমিটি, কোনো সংগঠন নয়, কোনো সংস্থা নয়। তো আপামর জনসাধারণের কাছে একটাই অনুরোধ, আপনারা সবাই আপনাদের সাথে আমরা পা মেলাই, আর আপনারা আমাদের সাথে পা মেলান, দিয়ে আমরা 19শে মেটি প্রজন্মকে আমরা জাগিয়ে তুলি যে এই 19শে মেটা আমাদের আবেগ, আমাদের বাস্তব, আমাদের আত্মপরিচয়। নমস্কার। প্রেস মিট আহ্বান করেছি। এই মঞ্চ দেখে আপনারা বুঝতে পারছেন যে আমরা ইউনিটি ইন ডাইভার্সিটি একটা প্রেক্ষাপট তৈরি করেছি, এবং যে বার্তাটি আমরা আপনাদের মাধ্যমে সবার কাছে পৌঁছে দিতে চাই যে ভাষা শহীদ দিবস 19শে মে, এটা জাতি, বর্ণ, ভাষা, ধর্মের ঊর্ধ্বে উঠে আমরা প্রত্যেক ধর্ম, প্রত্যেক ভাষা, প্রত্যেক জাতিকে আমরা আহ্বান করছি। যে উদ্দেশ্যে আজ অবধি 15 জন ব্যক্তিরা আজকে শহীদ হয়েছে বিভিন্ন ভাষা, ওদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা সম্মান জানিয়ে
যাতে আগামী 19শে মেকে সার্থক করে তুলি। আমরা এমন একটা ঐতিহাসিক মিছিল করি যে মিছিলটি শুধু আমাদের বরাক উপত্যকা নয়, সমগ্র আসামে, উত্তর পূর্বাঞ্চলে তথা পার্শ্ববর্তী যে রাষ্ট্র আছে বাংলাদেশ, একটা বার্তা দিয়ে যায় যে আমরা 19কে নিয়ে এগিয়ে যাচ্ছি, যাতে আমরা চেষ্টা করে যাবো যে 19 আগামী দিনে 21-এ পরিণত হয়। ধন্যবাদ। আপনি কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে? তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাসকলোনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি। এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, সিপিভিসি, ইউপিভিসি, পিভিসি আইটেমস, ডোর উডেন, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 নম্বরে। ধন্যবাদ। মাত্র 32 বছর বয়সী এক তরুণ ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন। তাকে বাঁচাতে আকুল আবেদন জানিয়েছেন তার মা। পারিবারিক আর্থিক অবস্থা চরম সংকটে, সব সঞ্চয় শেষ হয়ে গেছে, আর চিকিৎসা চালিয়ে যাওয়ার কোনো অর্থ নেই। উদারবন্দ বিধানসভার রংপুর আঙ্গারজুর এলাকার বাসিন্দা প্রমীলা চৌধুরী জানান, তার মেয়ে ক্যান্সারে আক্রান্ত। দিনমজুর পরিবারের সদস্যরা যা সামর্থ্য ছিল সবই চিকিৎসায় ব্যয় করে ফেলেছেন। বর্তমানে হাতে একটি টাকাও নেই। প্রমীলা চৌধুরী বলেন, আমার মেয়ের জীবন বাঁচাতে আপনারা এগিয়ে আসুন, একটু সাহায্যের হাত বাড়িয়ে দিন। আমার মেয়ের 3টি ছোট সন্তান রয়েছে। সবচেয়ে ছোট সন্তানের বয়স মাত্র 7 মাস। তাদের মুখের দিকে তাকিয়ে আপনারা সহযোগিতা করুন। তিনি আরও জানান, মেয়ের চিকিৎসার জন্য স্ক্যানার, QR কোড দেওয়া হয়েছে। সামর্থ্য অনুযায়ী সাহায্য করার অনুরোধ জানিয়েছেন তিনি। যদি কারো সন্দেহ হয় তাহলে ফোন নম্বরে যোগাযোগ করো খোঁজ নিতে পারবেন বলে জানিয়েছেন মা। একজন মা হিসেবে তিনি সবার কাছে ভিডিওটি শেয়ার করে সাহায্য পৌঁছে দেওয়ার আকুল আবেদন জানিয়েছেন, যাতে তার মেয়ের জীবন ফিরে পাওয়ার সম্ভাবনা তৈরি হয়। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। ক্যান্সার হইতো এটা কুটুকুট করাইছি আমি। মেয়েটার মাত্র 32 বছর। আমার মেয়েটারে যদি আপনারা বাঁচান, বাঁচতো একটা ফিরা জীবন নাম লইয়াইতো, আর নাইলে তো আমার মেয়েরা আমি বাঁচাইতে পারতাম। আপনারা সবে আমার সাহায্য করবা। আমার যদি সাহায্য না করো আমি অসহায় বইটা রয়েছি। আমার বাচ্চাটা লইয়া ছোট ছোট 3টা বাচ্চা আছে, ইতারাই কে দেখবো? মানা দেখলে আমারও তো কেউ দেখবে না। আপনারা একটু দয়া করবা, সবে মানে সবে একটু দয়া করবা। আমার ফুরিটারে আমার যখন অসহায় পড়ছি, আমারও কোনো কিচ্ছু নাই। আমি যে চিকিৎসা করাইম, আমি লইয়া বইয়া রয়েছি রুগী করো। আমি চিকিৎসা করাইবার মতো আমার ক্ষমতা নাই। আমি নিত খাই, ফুটপাত ব্যবসা করে, বাপও করে, জামাইও করে, মেয়ের জামাইয়া। আমার যে অ্যাক্সিডেন্ট হয়েছিল, মধ্যে অ্যাক্সিডেন্ট থেকে ওই রকম আসি এই কষ্ট। আমার কোনো কিচ্ছু করবার নাই। আমার পুরীর চিকিৎসাটা আপনারা কাছে আমাদের একটু দয়া করবার। ক্যান্সার হইতো এটা রিপোর্ট করাইছি আমি। যতটুকু আমার আসিল 60-70 টাকার মতো আমার খরচ হয়েছে। আর তো এখন আমি ওই যে ভর্তি করতাম, আমারও ক্ষমতা নাই। আমি লইয়া বইয়া রয়েছি রুগী করো। তখন কইছে কেমো দিতাম, এখন কেমো দিবার তো আমার পয়সা নাই। আমারও কইছে কেমো দিতাম, এখন তো গেলাম হসপিটাল, এখন তো কেমো কইছিল অ্যাডমিশন করতে, এখন তো আমার তো পয়সা লাগে, আমি অ্যাডমিশন করতে পারছি না, কেমো দিতে পারছি না। আমার রুগী লইয়া ঘরে বইয়া রয়েছি। আমার মেয়ে শিলচর চিরুকান্দি অঞ্চলে একটি মাঠে রক্তাক্ত অবস্থায় এক অপরিচিত ব্যক্তির মৃতদেহ উদ্ধার। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য পরিবেশ সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে তারাপুর থানা পুলিশ সোমবার দুপুরে শিলচর চিরুকান্দি এলাকার একটি মাঠে স্থানীয় লোকেরা দেখেন রক্তাক্ত অবস্থায় এক যুবকের মৃতদেহ পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে স্থানীয় লোকেরা তারাপুর আউটপোস্ট খবর দেন। খবর পেয়ে তারাপুর থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। হত্যা না আত্মহত্যা, এই ঘটনার বিষয়ে পুলিশ
তদন্ত শুরু করে দেয়। খবর লেখা পর্যন্ত মৃত ব্যক্তির কোনো পরিচয় পাওয়া যায়নি এখন পর্যন্ত। নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। ন্যাশনাল হাইওয়ের এক বিবাহ ভবনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পারফরম্যান্সের ভিত্তিতে সেরা স্কুলের পুরস্কার পেয়েছে শিলচর কলেজিয়েট এইচএস স্কুল। দ্বিতীয় স্থান দখল করেছে ডন বস্কো স্কুল। তবে প্রতিযোগীর সংখ্যার ভিত্তিতে সেরা স্কুল হলিক্রস। সমাপ্তি অনুষ্ঠানে পিএমশ্রী 12 স্কুলের দাবাড়ু এবং 4 দুস্থ সহ মোট 16 দাবাড়ুকে ট্রফি ও সার্টিফিকেট দিয়ে পুরস্কৃত করা হয়েছে বলে জানিয়েছেন লিটল টি হাউস একাডেমির অনুপ কুমার রায়। এরা সবাই বিনামূল্যে টুর্নামেন্টে অংশ নিয়েছে। তবে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন মনোদীপ ধর। 7 রাউন্ডের খেলার শেষে তার সংগ্রহ 6 পয়েন্ট। একই পয়েন্টে সংগ্রহে রেখেও দ্বিতীয় স্থান নিয়ে শেষ করেছেন ইফতিকার আলম মজুমদার। তৃতীয় হন সুরাম রাহুল সিং। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মুখ্য অতিথি ডাক্তার রবি কান্নান, সিডিএস এর সভাপতি বিবেন্দু দাস, সুরজিৎ নাথ, নিরু শর্মা, করিমগঞ্জ জেলা দাবা সংস্থার সচিব সৈয়দ জাহান, আয়োজকদের পক্ষে অনুপ কুমার রায় প্রমুখ। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজু দের প্রতিবেদন। देख रहा हूँ हर साल थोड़ा थोड़ा बड़ा हो रहा है, नंबर्स भी बढ़ रहे हैं, जगह भी बढ़ रहा है, पार्टिसिपेशन भी बढ़ रहा है। ग्रेट प्रोग्रेस एंड आई थिंक छोटे बच्चों को ना बहुत कंस्ट्रक्टिवली बढ़ाने का एक बहुत अच्छा तरीका है। ऑल द बेस्ट, कंग्रेचुलेशंस। हाँ, हर साल पहले बहुत सारे, नॉट ओनली एडिक्शंस, ऑल्सो सोशल मीडिया में वो फ़ोन पे बैठ जाते हैं, सोशल मीडिया में बैठ जाते हैं। बच्चों को इन हैबिट से अलग करने का बहुत अच्छा कंस्ट्रक्टिव उपाय है। मोबाइल मीडिया पर क्या इसका कोई प्रभाव पड़ेगा? आई होप सो, आई होप मोबाइल यूज़ कम होगा। সংবাদ শেষ করার আগে আরও একবার দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। ভয়াবহ নদী ভাঙ্গন পরিস্থিতি তারাপুর এলাকায় সরজমিনে পরিদর্শন করলেন শিলচরের বিধায়ক ডক্টর রাজদীপ রায়। বিমার টাকা পেতে শ্রীরাম ইন্স্যুরেন্সের বিরুদ্ধে হয়রানির অভিযোগ শিলচরের সরব যানবাহন মালিক। কাবুগঞ্জ গবাদি পশু বাজার বন্ধের অপপ্রচারে তীব্র প্রতিবাদ। বাজার বুধবারে স্বাভাবিকভাবে হবে অনুষ্ঠিত। 19 মে সকাল 7টায় শিলচর রেল স্টেশন থেকে শুরু হয়ে শ্মশান ঘাটে হবে শেষ সম্মিলিত মিছিলের অনুষ্ঠান। এসিসি নেটওয়ার্কে নর্থ ইস্ট মিডিয়ায় প্রতিনিয়ত বিভিন্ন সংবাদ, সঙ্গীত, নৃত্য, আসন, ক্রীড়া, চলচ্চিত্র, বিনোদনমূলক বিভিন্ন বিষয় প্রচারিত হয়ে থাকে। তাই সদা সর্বদা ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের সঙ্গে বিশেষ খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।